তা আমি একটা কথা বলার জন্য সত্যি দাঁড়াইতাম না, আর দুই একটা গান চন্দ্রে গাওয়াইতাম, এইটা নেই। শুধু একটা কথা বলার জন্য দাঁড়াইছি। আসলেই কি আমার দয়াল নবী গরিব মানুষের সওয়াল? বাড়ি খাবার দাবার ছিল না, কিছু না খাই থাকছে, পেটে পাথর বাঁধছে। কথাটা বুঝতে পারছেন নাকি? আমার জানা মতে আরবের মধ্যে সবচাইতে সম্মানী পরিবার শাহী পরিবার। আমাকে দেশে কিছু বাট পা রাহু নেইছে জিন্ন কুঠিরে। কি আব্দুল্লাহর জিন্ন কুঠিরে যেই ঘরে নবীজি জন্ম নিছে সেই ঘরটার চোখটাও সোনা দিয়ে বাঁধানো ছিল। এটা জিন্ন কুঠির। হ্যাঁ, যার বাবা ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, কয়েক হাজার লোক কাজ করতো তার ব্যবসার কাজে। হ্যাঁ, গরিব মানুষ। হ্যাঁ, এরপরে তার দাদা হলো আরবের মধ্যে সবচাইতে সম্মানী মানুষ, মুকুটবিহীন বাদশা খাজা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের দায়িত্বে ছিলেন। এটা গরিব মানুষ। যার নানা আব্দুল ওহাব জোহরি, যিনি হীরা জহরের ব্যবসা করত, এই হীরা জহরের ব্যবসা করে বেনালারা। এ বাবাজি, কথা কর না কেন? এইটা শুই না আমি মাইনে বাড়ি যাব, আমি এই মানুষ। শোনো মামনি, তোমার একটা কথা কই। তুমি আমাকে ফরিদপুরে যা, নবীর এত ছোট বানিয়ে গান গাওয়া লাগবে না। এতে পালা থাক আর না থাক। বাদশাহী চাইলে আল্লাহ বাদশাহী দিত, চাবিকে আল্লাহ দিয়েই তুইছে। হ্যাঁ, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আমার যা ছিল আমি সব আমার বন্ধুরে দিয়েছি। সুবহানাল্লাহ। যে আরব দেশের খেজুরে নুন এক পড়ে থাকে গাছতলা, কথা কর না কে? এখনো গাছতলা দিয়ে যেটি পড়ে থাকে ওইটা আমাদের দেশে মানুষ খাই নিয়ে। হ্যাঁ, সেই খেজুর উনি মানুষের বাড়ি পানি উঠিয়ে আনা লাগবো, আর এইটা হই না আমার বাড়ি যাওয়া লাগবো। এ গান আমি না গাইলেও কোনদিন আমার কেউ বাইনা না করলেও ইয়া শুনবার জন্য আমি তো আমরা কোন আনি। কথা কর না কেন? সাবধান, এ তত্ত্ব আমাকে কোয়া লাগবে না। যার হাতের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়, আঙ্গুলের ইশারায়। যে জায়গা প্রস্রাব করছে ও জায়গায় সোনার খনি হয়েছে মিয়া। কথা কয় না মানুষ। হ্যাঁ, এই ইহুদের বাড়ি নেওয়া লাগবি, পানি উঠে লাগবো তার দিয়ে, এই তিনটা খোর মার জন্য। ফাতেমার ঘরে খাবার নাই। আল্লাহ রাগ টাক করো না, আর এগুলো করো না। হ্যাঁ, এ যা লেখছে হিয়াল কুত্তে কানে দিবি, এগুলো গাবি নিয়ে। নবীর সম্মান বাড়াইছে আল্লাহ, আর আমরা টাইটে ধরিয়ে। যদি কারো দ্বিমত থাকে দাঁড়ায় বলতে পারেন। আরবের মধ্যে শাহী পরিবার, সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশে। এরপরে যখন আম্মা জান খাদিজারে বিয়ে করছে, ছোট বাজার, হ্যাঁ তো মনে হয় গরিব মানুষ, তাই না? আপনার বাড়ি কাম টাম করতো মনে হয়। আরবে যত ধনী আছিল, ব্যাগ ধনীর যা আছিল, আম্মা জান খাদিজার তাই আছিল। 25 বছরের সময় যখন হুজুর পাকের সঙ্গে বিবাহ আবদ্ধ হলেন, 40,000 কোটি দিরহাম নগদ টাকায় দিয়েছিল। হিসাব করো, ক্যালকুলেটর দিয়ে বর্তমানে বাংলাদেশে কয়টা হয়? 40,000 কোটি
দেড়হাম 1 টাকায় কয় টাকা? হ্যাঁ, এখন হিসেব করে বার করে কয়টা হয়? এরপরে তো সোনা দানা আছেই। হ্যাঁ, হ্যাঁ তুমি নিয়ে ইহুদের বাড়ি নিয়ে পানি ঢালবার লাগছাও। এগুলো লেখছে বাট পারে, আর এগুলো আমরা বর্তমানে গাই হইল সিটারে। আর কই না, কারণ তুমি ফরিদপুরের বয়সে, তাই তোমার কইলাম কোন দিন কবে না এটা নবীজির সম্মান ছোট হয় এমন কথা যদি কেউ বলে, সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। বোঝো না? নামাজের মধ্যে যারা সালাম না দিলে নামাজ হয় না, তারে টাইনে ছোট বানাবার লাগছে। আমার কথায় রাগটা করলেন নাকি? খবরদার খবরদার, কে হইলেন না। হ্যাঁ, আচ্ছা, মুসলমান মুসলমান যদি ভাই ভাই হয়, ওই যে উনি কি হয়? উনিও তো ভাই হয়, অজিত ভাই। মুসলমান মুসলমান ভাই ভাই যে আমরা নি, হ্যাঁ, তাই বলে বাপ রকম ভাই। আরে আল্লাহ রে, এই দুঃখে আমি কোন দেশে যাই? এটা একটা কথার কথা, এটা একটা কথার কথা। সিরিয়ালের গান, সিরিয়ালের চলে গেল এই বিষয়টা। একটা প্রশ্ন করছেন, আল্লাহর হাবিব গাদিরে খুমের মধ্যে মাওলাইয়া দান করছে মাওলা আলীকে। আচ্ছা বলেন তো, মাওলা আলী কার মাওলা? আপনারা তো এখানে আহলে বাইতুল লোক আছেন অনেক। মাওলা আলী কাদের মাওলা? হ্যাঁ, মাওলা আলী মুমিনদের মাওলা, উনি কমিনের মাওলা না। মাওলা আলীর মাওলা, মাওলাইয়াদের মাওলা, এটা মুমিনদের মাওলা ছিল, আছে, থাকবে। যে প্রশ্ন করছে উত্তর তো তুমি দিয়েই গেছো। হযরত ওমর গেল তারা ধরে আনবার জন্য মাজায় দড়ি বেঁধে নিয়ে এসে আবার জিজ্ঞেস করে কারা করছে, এটাও তো জিজ্ঞেস করা লাগে। হ্যাঁ, তার খাদেম রে মারলো। শুধু তাই নয়, মাজার মধ্যে দড়ি বেঁধে নিয়ে এসে বায়াত গ্রহণ করানোর জন্য। এগুলি তো তুমি বলছো, এটা আমি আর বলুন। আবার কি দলিল আমাগো? সীমার বলে বেচতে যাব? হ্যাঁ, এই সীমার যদি বেচতে যায়, ওই বেচতে আমি জীবনেও যাবো না। আমিও যাবো না। দোজখে জ্বলবো তাও ভালো, তো সীমার যদি বেচতে যায়, ও বেচতে আমি জীবনেও যাবো না। কি কয় না কয় দেশের মানুষ? হ্যাঁ, আমার কথা ভুল বলছি? একটা মানুষের ভিতরে, আমার এই দেহের মধ্যে মাওলা আলীর মোহব্বত, আহলে বায়তের মোহব্বত আর নবী দুশমনের মোহব্বত থাকতে পারে না। যেই দেহের মধ্যে আহলে বায়তের মোহব্বত আছে, ওই দেহের মধ্যে, ওই দেহের মধ্যে কখনো ওই এজিদ মুনাফিক মোহব্বত থাকতে পারে না, পারে না। আলো মুমিন কারে কয় ভাগ করবে? এটা খাঁটি মুসলমান কিনা ওরে পরীক্ষা করবে কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। তোমারে 10টা হুনেই দিব। মুমিন আর মুনাফিক পার্থক্য করবে, দেখবে যে ওর কথার মধ্যে মাওলা আলীর প্রেম আছে কিনা, আহলে বায়তের প্রেম আছে কিনা, আহলে বায়তের সম্মান আছে কিনা। যদি থাকে, ওর কদম আমি ধুবো, ওই পানি আমি খাবো। আর যার মধ্যে আহলে বায়তের মোহব্বত নাই, মাওলা আলীর সম্মান নাই, নবী প্রেম নাই, ওটা উইরা গেলেও আমি ওর দিকে তাকাবো না। খুব সাবধান, খুব সাবধান। কোরআন শরীফকে ভালো করে পড়লেই তো বোঝা যায়। কোরআন শরীফটা ভালো করে পড়বা, বুঝবা। মুনাফিক নাম একটা সূরা হয় নাই? সূরা মুনাফিকুন, ওটা পড়বা।